প্রাচীন ভিজভি শহরটিকে চারপাশে একটি ওয়াল দ্বারা সুরক্ষিত করা হয়েছিল, যার নাম ভিজভি টাউন ওয়াল, যেটি প্রথম নির্মাণ করা হয়েছিল 1300 খ্রিস্টাব্দে। পরবর্তীতে 1800 খ্রিস্টাব্দে যা পুনর্নির্মাণ করা হয়, আর এটির আয়তন হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার। প্রাচীনকালে এই গতল্যান্ড দ্বীপটি ছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশটিকে কাউকে দিতে হতো না কোনো ধরনের আয়কর। সুখ সমৃদ্ধিতে ভরপুর ছিল স্থানীয়দের জীবন, কিন্তু সেই সুখ তাদের বেশি দিন টেকেনি। 1300 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ড্যানিশরা এখানে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। পরবর্তীতে নানা হাত ঘুরে অবশেষে 1800 খ্রিস্টাব্দে সুইডেন এই গতল্যান্ড দ্বীপকে পুনরুদ্ধার করে এবং নিজেদের প্রভিন্স হিসেবে প্রতিষ্ঠা করে। এখানকার স্থানীয় বাসিন্দারা সুইডিশ ভাষাতেই কথা বলে থাকেন। ভিজভির এই স্থানটির নাম হচ্ছে দ্য মেইন স্কোয়ার। 5500 বছর আগে এই স্থানে মূলত মৎস্য শিল্প বা মৎস্য বাণিজ্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। তৎকালীন সময়ে এটি ছিল ক্ষুদ্র আকারে, কিন্তু পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনে জায়গাটিকে বেশ বড় করা হয়েছে। ভিজভিতে সবচেয়ে প্রাচীন এবং দর্শনীয় স্থাপনাটির নাম হচ্ছে সাংতা করিন, যেটা ভিজভির প্রাণকেন্দ্রে অবস্থিত, যেটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1235 খ্রিস্টাব্দে আর যা শেষ হয়েছিল 1250 খ্রিস্টাব্দে। চমৎকার নির্মাণ শৈলীর এই জীবন্ত ইতিহাস আজও যেন মাথা উঁচু করে তার জানান দিয়ে যাচ্ছে। সেন্ট লর্ডস রুইন ভিজভির প্রাণকেন্দ্রে আরেকটি প্রাচীন গির্জার নাম, আর এটিও নির্মাণ হয়েছিল 1200 খ্রিস্টাব্দে। প্রায় 900 বছরের পুরাতন স্থাপনা এখনো কতটা জীবন্ত দেখুন। দ্রোত্তেন রুইন 1200 খ্রিস্টাব্দে নির্মিত আরেকটি চমৎকার স্থাপনা, আর এটিও ভিজভিতেই অবস্থিত। আসলে প্রাচীন এই গির্জা স্থাপনাগুলো দেখে সহজেই অনুমান করা যায় তৎকালীন সমাজ ব্যবস্থায় কতটা ছিল ধর্মীয় প্রভাব, আর বর্তমান সমাজ ব্যবস্থায় দৃশ্যটা পুরোটাই উল্টো। প্রাকৃতিক মনোরম পরিবেশে ঘেরা এই জায়গাটির নাম হচ্ছে ভিজভি বোটানিক্যাল গার্ডেন। ইতিহাস ঐতিহ্য দেখে দেখে আপনি যখন কিছুটা ক্লান্তি বোধ করবেন, এই পার্ক আপনাকে দিতে পারে কিছুটা প্রশান্তি এবং শিথিলতা।
আমরা পার্কে আছি একটা তাই? হ্যাঁ মানে মূল বিজলি শহরের পাশেই চমৎকার সুন্দর পার্ক, হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর। আমরা আস্তে আস্তে ভিতরে যাব। জি, জায়গাটা অনেক সুন্দর দেখাচ্ছে। আমার রাতে ঘুম কম হয়েছে, আমরা তো রাতে আসছি প্রায় 3টার সময়, হ্যাঁ তো ঘুমাইতে ঘুমাইতে 3:30 4টার মতো বাজছে, হুম, কিন্তু ক্লান্তি নাই, এটা একটা বড় বিষয়। আচ্ছা স্টকহোম থেকে ডিফারেন্ট একটা বাতাস, তারপরে ডিফারেন্ট একটা ওয়েদার মনে হচ্ছে আমার কাছে, সম্পূর্ণ Wow. অন্য একটা দেশে আসছে। ও বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা কিছুটা ক্লান্ত এবং ক্ষুধার্ত। আমরা ভিজলির মূল শহর থেকে বাইরে বেরিয়ে এসেছি, আর এই যে মানুষজনের লাইন দেখতে পাচ্ছেন, এরা প্রায় আধা কিলোমিটার লাইনে দাঁড়িয়ে অ্যালকোহল কিনছে। আর এদিকে আমরা পেয়ে গেছি আমাদের রেস্টুরেন্টের খোঁজ, নাম ইন্ডিয়ান কর্নার। রেস্টুরেন্টের মালিক মূলত পাকিস্তানি। আমরা এখানে নেব লাঞ্চ বুফে, প্রাইস 99 ক্রোনার। আসলে সুইডেনে যতগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামধারী আছে তার প্রায় 95% মালিকই হচ্ছে বাংলাদেশি, আর 5% মালিক হচ্ছে অন্যান্য দেশের। এইভাবেই খাবার কেমন? তাই? আপনি কোনটা বেশি নিচ্ছেন? লাম? আমি লাম নিয়েছি, হুম, স্পিনাচ নিয়েছি, হ্যাঁ, তারপরে একটু সবজি। লামটাই বেশি ডিলিশিয়াস। লামটাই বেশি মজা। তাই? আমাদের এবারকার গন্তব্য লুমমেলুন্দা কেভ। 1940 সালে আবিষ্কৃত এই কেভটির দৈর্ঘ্য প্রায় 4.5 কিলোমিটার, আর এটি হচ্ছে সুইডেনের সবচেয়ে বড় কেভ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বেশিরভাগ সদস্যদের অসম্মতির কারণে আর কেভে প্রবেশ করা হয়নি। তবে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন চমৎকার এই কেভটি থেকে। যাই হোক, কি আর করা, চলুন ঘুরে আসি পাশেই অবস্থিত চমৎকার সুন্দর একটি ফরেস্ট থেকে। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে, এখানে আসার পরে আমরা ম্যাপ অনুযায়ী সবকিছু ফলো করে আমরা আসলাম। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন অথই পানি, আর এটা ঠিক একটা জঙ্গলের মাঝখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, গভীর জঙ্গল। আর ঝর্ণাটা ঠিক এই পাশে, যদি ক্যামেরাটা এখানে নিয়ে আসেন, এই যে হচ্ছে সেই ঝর্ণা, শুধু পানি নাই আর বাকি সবকিছুই আমরা এখানে পেয়েছি। আমরা খুবই আনন্দিত, আশা করি আপনারাও খুব আনন্দ পেয়েছেন এই শুকিয়ে যাওয়া ঝর্ণা দেখে। তো চলুন, সামনে আবার সমুদ্র আছে, আমরা একটু সমুদ্রটা দেখি। সমুদ্রের পানি অবশ্য আমি দেখতে পেয়েছি, চলুন তাহলে। এই বাড়িটি সঞ্জিত ভাইরা ভাড়া নিয়েছেন। খুবই সুন্দর একটি লোকেশনে অবস্থিত এই বাড়িটিতে তিনি আজ আমাদের গ্রিলের দাওয়াত করেছেন। অত্যন্ত সুন্দর, মনোরম, শান্ত এই পরিবেশে এসে বারবারই শুধু মনে পড়ে যাচ্ছে বাংলাদেশেরই কোনো গ্রামের বাড়ির কথা। August.
navigerat stället nu. Så det var på en dag att, förstår du? Det är সুস্বাদু খাবারের পাশাপাশি হাসি আড্ডায় ভরপুর ছিল আমাদের বিকেলবেলাটি। বইটা অনেক ভালো। শুভ সকাল বন্ধুরা, আজ 24শে জুন 2021 সাল। এখন বাজে হচ্ছে সকাল 6:30। আজ আমাদের গতল্যান্ড ভ্রমণের তৃতীয় দিন। আজ আমরা দেখতে যাব প্রকৃতির এক অপরূপ জাদু শিল্প। প্রকৃতি যে কত সুন্দর হতে পারে সেটা আজ আমরা দেখতে যাব গতল্যান্ডেরই একটি দ্বীপ ফোরোতে। তাহলে চলুন আমাদের সাথে। किस्मत बदलदी वेखी मैं जग बदलदा वेख्या मैं बदलदे वेखे अपने मैं रब बदलदा वेख्या किस्मत बदलदी वेखी मैं जग बदलदा वेख्या मैं बदलदे वेखे अपने मैं रब बदलदा वेख्या। আমরা পৌঁছে গেছি ফরসুন্দ ফেরিঘাটে। ভিজভি থেকে যার দূরত্ব 55 কিলোমিটার। গাড়িতে আমাদের সময় লেগেছিল প্রায় 50 মিনিট। হ্যাঁ, কোনটা? এই হচ্ছে সুদেসান্দ স্যান্ডি বিচ। ফরসুন্দ ফেরিঘাট থেকে যার দূরত্ব 16 কিলোমিটার। এই বিচে এসে গোসল না করলেই একটা বড় অপূর্ণতা থেকে যাবে, তাই আমরা পানিতে নামছি। আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ওয়েদার, আমরা খুবই হ্যাপি আছি। আমরা এইমাত্র গোসল সেরে, সমুদ্রের গোসল সেরে আমরা নর্মাল পানিতে গোসল করতে গিয়েছি, কিন্তু এই বিচ কর্তৃপক্ষ তাদের কাছে সেই গোসলের ব্যবস্থাটা নেই, কারণ তারা এখানে শুধু যারা ক্যাম্পিং করে তাঁবু গেড়ে যারা বা যে হাউস কারগুলি নিয়ে আসে শুধু তাদের জন্যই গোসলের ব্যবস্থা রাখা আছে। যারা সাধারণ ট্যুরিস্ট তাদের জন্য সেই ব্যবস্থাটা নেই। তো যাই হোক, এই জিনিসটা আমাকে একটু হতাশ করেছে। আমার কাছে মনে হয় সুইডেনে খুব আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন যাচ্ছি ভুর্সভিক। এটা এখান থেকে 26 কিলোমিটার দূরে, আমাদের সময় লাগবে 25 মিনিট। আর ভুর্সভিকটা হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে সুন্দর সি বিচ। লেটস গো। আমরা যেখানটায় এখন যাচ্ছি ওই এলাকার মূলত নাম হচ্ছে লাং হামমার্স, কিন্তু যেতে যেতে পথিমধ্যে একটি জেলে পাড়ার সন্ধান পেয়ে গেলাম আমরা। এই জেলে পাড়াটি এখনও এতটাই জীবন্ত করে রাখা হয়েছে, দেখলে আপনার মনে হতে পারে এখানে কেউ এখনও বসবাস করেন এবং এই সাগরে মাছ ধরেন।
এদিকে আমাদের সাথে এক মজার ঘটনা ঘটে গেছে। আমরা সন্ধান পেয়েছি এই জেলেপাড়ারই এক উত্তরসূরিকে, যিনি দাবি করছেন তিনি এখনও এখানে থাকেন এবং মাছ ধরেন। চলুন তো শুনে আসি ব্যাপারটা কি। ভাই আপনার পরিচয় কি? আমি একজন জেলে, আর এটা আমার ঘর, এই পাশেরটা, কোনটা আপনার? কোনটা? এই পাশেরটা, আর আমার কাঁধে বসে এই যে আমার নৌকা, আমি জাল মাছ টাছ ধরে এখানে রাখি। এইটা আমি রেস্ট দিলাম, নিয়ে এখন বসে নিয়ে বেরোইছি মাছ ধরার জন্য। মাছ তেমন একটা পাই না, বুঝছেন, আগের মতো ছোট্ট খাই ফেলায়। কারণ এই মাছ আগে প্রচুর মাছ পাইতাম এখানে, আপনার যে সালমন মাছটা বলেন না আপনারা, প্রচুর এই সাইজের সালমন, এই সাইজের মাছ পাইতাম, বুঝছেন। এখন আর পাই না, এখন ছোট্টরা সব মানে মাছ ধরি ফেলায়, সাগরের মধ্যে মাছ পাওয়া যায় না। আজকে কি মাছ পেলেন? আজকে মাছ পাইছি ছোট ছোট, আপনার ওই যে টাকি মাছ কিছু পাইছি, আর ওই যে ফলি মাছ বলে না, ছোট ছোট মাছ তো বড় হইতে দেয় না, সব তো তুলে ফেলায়, বুঝছেন। তো ছোট ছোট কিছু পাইছি। আপনার আমার ঘরে কিছু রান্না হইতেছে, ও কিছু রান্না করতেছে, আর কিছু বেশি ফেলাইছি, আর কিছু শুটকি দিছি আর কি, বুঝছেন। এই কি মানে দিনকাল কি ভালো যাচ্ছে না? দিনকাল, আবার দিনকাল করোনা আসার পরে তো আর দিন আর ইয়া আছে আপনার। আমগো ওই বডিতে অ্যান্টি দিছে নাকি বুঝলাম না, ডাক্তারে কয় তবু আর সমস্যা নেই, হ্যাঁ আমগো নাকি আর কোনো বিপদ আপদ নাই। তো এই জন্যই কিন্তু আমগো তো বাজারটা পড়ে গেছে, মাছ তো আমার কেউ কিনে না, মাছ কিনতে চায় না, কয় যে মাছের মধ্যে নাকি ভেজাল আছে। এখন ভাই আমি বুঝলাম না, করোনা তো আপনার এটা বড় লোকের রোগ, এটা মাছের মধ্যে আসে কোথেকে, আর এখন মাছটা মানুষ খায় না, মাছের দাম কম, বুঝছেন আপা, মাছের দাম পাই না। কেন ওই বিদেশিরা আসে, এরা মাছ টাছ মূলায় দাম কম বলে, এই জন্য মাছ বেশিও না গো কাছে, নিজেরা খাই। আর আমরা খাওয়া দাওয়া চাই ফাইন, ধরেন আপনার আগের মতো দিন নাই, সোজা কথা। তো ওনাদের কাছে মাছ বিক্রি করতে পারেন নাই? কাগজ কাছে হ্যাঁ, বিদেশি? না, এরা বিদেশি হইলো, এরা বুঝলাম না, এরা মাছ মূলায় বলে। আমাদের দেশের মাছের তো বেশি মূলায়, দেশে তো পয়সালা লোকজন অভাব নাই, 50 টাকা আপনার 500 টাকার মাছও দপ করে কিনি ফেলায়, আর এরা খুব কি দেয় 500 টাকা বলে, এরা 25 টাকা 20 টাকা, কেউ কাছে মাছ বেশি না। তো আচ্ছা, চলেন আপনি মাছ ধরবেন, দেখি আমরা। মাছ তো ধরছি আবার যাই হোক, চলুন আমরা লাঞ্চের আয়োজন করি, দেখি কি কি আছে আজকের আয়োজনে। ভাত, মাংস, মুরগির মাংস, এরপর হচ্ছে ডাল। ডাল হচ্ছে গিয়ে আমরা কাঁচা আম দিয়ে বানানো, খুবই সুস্বাদু ডালটা, রান্না করা কাঁচা আম দিয়ে রান্না করা, সরি। আর এই গরুর মাংসটা আসলে অত্যন্ত দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে গরুর মাংসটা কালা ভুনার মতো এই আর কি। আর এটা হচ্ছে আমাদের মুরগির মাংস, এখনো গরম আছে। আমাদের একটা ইয়ে ছিল, ওই বক্স ছিল, ওটা যে টেম্পারেচারে আপনি আনবেন ওই টেম্পারেচারে থাকবে। আচ্ছা, আমরা অনেক ক্ষুধার্ত, আর আমরা এমন একটা পরিবেশে বসেছি, অসাধারণ, রিয়েলি ইট ইজ ভেরি বিউটিফুল প্লেস। লুক এট সি, ভেরি নাইস, রিয়েলি। হ্যাঁ 100% দেশি খাবারের লাঞ্চ শেষ করলাম আমরা, করে এখন ফ্রুট বিরতি, তরমুজ বিরতি চলছে। বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় পর্বের আয়োজন। আগামী পর্বে আমরা আপনাদের সামনে হাজির করব ফোরো দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় সুন্দর জায়গাটি। এছাড়াও আপনাদের নিয়ে যাব গতল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি
অজপাড়া গ্রামে। দেখাবো সেখানকার বাসিন্দারা কিভাবে থাকেন, আমরাও থাকবো তাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে।